এই স্টাডি প্ল্যানটা তোমার জন্য সবচেয়ে ইফেক্টিভ এবং বেস্ট একটা স্টাডি প্ল্যান হবে। তুমি যদি সাকসেসফুল হইতে চাও, তুমি কত দ্রুত পড়তেছো ওই ইন্টেন্সিটি বা স্পিডের থেকে একটা সঠিক ডিরেকশন অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে গোলটা তোমাকে আমি দিচ্ছি, উইকলি প্ল্যানটা দিচ্ছি, এটা তোমার চিন্তাকেও বিভিন্ন হতাশা এবং আপসেট থেকে, ডিপ্রেশন থেকে তোমাকে দূরে রাখবে। টু ডু লিস্ট 100% শেষ করতে পারাটাই ক্রেডিট না, এটাই সবকিছু না ভাই। 2 দিন পড়ি 5 দিন পড়ি না, করণীয় কি? আমি নর্মালি ডেইলি রুটিন তৈরি করে দেওয়া, স্টাডি প্ল্যান দেওয়া, এগুলো স্টুডেন্টদেরকে দেই না, বাট কিভাবে করতে হবে হেল্প করি। বাট তারপরেও তোমাদের এত চাওয়ার কারণে আমি স্টাডি প্ল্যানটা দিচ্ছি, এবং নিশ্চয়ই যেহেতু আমি ভিডিও বানাচ্ছি অবশ্যই অন্যরকম হবে, এবং খুব ভেঙে চুরে বিস্তারিতভাবে তোমাকে ভেঙে বলবো যে কেন এই স্টাডি প্ল্যানটা তোমার জন্য সবচেয়ে ইফেক্টিভ এবং বেস্ট একটা স্টাডি প্ল্যান হবে, এবং সেটা তুমি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। 1 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গোল সেট করা। টেস্টের সিলেবাস শেষ করার আগে তোমাদেরকে চিন্তা করতে হবে যে আমি আসলে টেস্টে কেমন রেজাল্ট করতে চাই। আবার এটা ডিপেন্ড করে টেস্টে আমি কেমন প্রস্তুতি নিচ্ছি। তাই যেহেতু তোমাদের সিলেবাস শেষ হয়নি, তোমাদের চিন্তা করতে হবে টেস্টের আগে আমি আসলে এতটুকু সিলেবাস শেষ করতে চাই। এই কতটুকু সিলেবাস শেষ করতে চাও, কতটুকু শেষ করবে, এই প্ল্যানটা তোমার বা এই টার্গেটটা, এই গোলটা আগে থেকেই সেট করে রাখতে হবে। গোল সেট করাটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলি। আমাদের ব্রেনের 70% হচ্ছে গিয়ে ওয়াটার। পানির ধর্ম আসলে কি? যে সে যদি কোনো ডিরেকশন না পায়, সে তার মতো বয়ে চলবে। সেম ভাবে তুমি যখন কোনো গোল সেট করা ছাড়া কাজ করো, তখন আমাদের চিন্তা ভাবনা বিভিন্ন দিকে যায়। স্পেশালি আমাদের যাদের সিলেবাস শেষ হয় নাই, আমরা আসলে বেশিরভাগ সময় দুশ্চিন্তা করতে থাকি, হতাশাগ্রস্ত থাকি। পানিকে যেমন একটা পাত্রে রাখলে সে পাত্রের আকৃতি ধারণ করে, একটা ডিরেকশন দিলে সে ওই ডিরেকশনেই চলতে থাকে। আমাদের এই চিন্তাগুলোকে ঠিক একটা ডিরেকশন দেওয়ার জন্য আমাদেরকে গোল সেট করতে হয়। আমরা যদি আগে থেকেই টার্গেট নেই যে আমরা এতটুকু সিলেবাস শেষ করবো এবং সেই অনুযায়ী আমরা স্টাডি প্ল্যান করি, তাহলে আমাদের চিন্তা ভাবনাও আসলে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করবে না। বিভিন্ন দুশ্চিন্তা বা হতাশা যে আমাদের মধ্যে কাজ করে, এগুলো আর কাজ করবে না। তাই এই গোল সেট করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই গোল আমাদের চিন্তাকে একটা ডিরেকশন দেয় যে আমার সামনে আসলে কাজ হচ্ছে পড়া শেষ করা, অন্য কিছু না। তখন তোমার পুরো চিন্তা ভাবনাটা শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক এবং সিলেবাস কমপ্লিট করা কেন্দ্রিক হয়ে থাকে। 2 নম্বর টিপসটা হচ্ছে প্রায়োরিটি সেট করা। আমরা সব সাবজেক্টকে সমানভাবে মূল্যায়ন করতে পারবো না। আমরা যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছি, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের গ্রুপিয়াল সাবজেক্ট। আমরা যেই হিসাবে প্রায়োরিটি সেট করব, বা যেই ক্যাটাগরিতে বা যেই বেসিসে আমরা আসলে প্রায়োরিটি সেট করব, সেটা হচ্ছে যে কোন সাবজেক্টগুলোর প্রিপারেশন নিতে বা প্র্যাকটিস করতে আমার বেশি সময় লাগবে, এবং কোন সাবজেক্টগুলোর প্রিপারেশন নিতে আমার কম সময় লাগবে। কারণ যেই সাবজেক্টগুলোর প্রিপারেশন বা প্রস্তুতি নিতে আমার বেশি সময় লাগবে, সেগুলোর প্রিপারেশন বা প্রস্তুতি আমার অনেক আগে থেকে নেওয়ার দরকার হবে। আর যেগুলো কম সময়ে প্রিপারেশন নেওয়া যায়, সেগুলো আমি শেষের দিকেও পড়ে হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে পারবো, বা কম সময়ে প্রিপারেশন যেহেতু নেওয়া যায়, আমি শেষ মুহূর্তেও আসলে শুরু করতে পারবো। তাহলে প্রিপারেশন নিতে কেমন সময় প্রয়োজন, এই বেসিসে আমরা যদি প্রায়োরিটি সেট করি, তাহলে আমাদের ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো, ইভেন বাংলা দ্বিতীয় পত্র, একটু উপরের দিকে থাকবে। কারণ এগুলো আমরা পড়লেও ভুলে যাব, আবার এগুলো প্র্যাকটিস করার জন্য বা পড়ার জন্য আসলে আমাদের বেশি সময়ের প্রয়োজন হয়। তাই এই সাবজেক্টগুলো আমাদের আগে থেকে পড়া শুরু করতে হবে, যাতে আমরা বেশি সময় ধরে এগুলো পড়তে পারি, বেশি সময় ধরে এগুলো প্র্যাকটিস করতে পারি, ফলশ্রুতিতে যাতে এগুলোতে আমাদের উইকনেস না থাকে এবং এই সাবজেক্টগুলো আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি। এই জন্য আমাদের প্রায়োরিটি সেট করাটা অনেক গুরুত্বপূর্ণ। 3 নম্বর টিপসটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান। আমরা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্ল্যানিং করতে হবে। এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রতিটা সাবজেক্টের কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো থেকে বা কোন অধ্যায়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে বা প্রশ্ন আসবেই, অথবা বেশি নম্বরের প্রশ্ন আসে, এই টপিকগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে আগে শেষ করা। কারণ প্রশ্ন কঠিন হোক, স্ট্যান্ডার্ড হোক কিংবা ইজি হোক, আমার এই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকেই সবসময় প্রশ্ন আসবে। সেটা ইজি হইলেও এখান থেকে আসবে, স্ট্যান্ডার্ড হইলেও এখান থেকে আসবে, আবার কঠিন প্রশ্ন হইলেও এগুলোকে পেঁচিয়েই আসলে আমার কঠিন প্রশ্ন আসবে। আর এই জায়গাটাতে তোমাকে হেল্প করতে পারে দ্য 20-80 রুল। অর্থাৎ আমাদের সিলেবাসে 20% অংশ থেকে 80% প্রশ্ন আসে। এই 20% অংশকেই আমরা বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেই 20% টপিক বা 20% চ্যাপ্টার কোনগুলো, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে আগে শেষ করতে হবে। পেইড ভার্সন এনরোল করার সুবিধাটা হচ্ছে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। আমি তোমার সাথে সরাসরি কথা বলে তোমার সম্পর্কে বিস্তারিত জেনে, তুমি কোন টাইপের স্টুডেন্ট, তোমার একাডেমিক হিস্ট্রি, তোমার সিলেবাসের বর্তমান অবস্থা, তুমি কিভাবে এখন প্রিপারেশন নিচ্ছ, তোমার ডিস্ট্রাকশনস কি, তুমি কি কি প্রবলেম ফেস করতেছো, সেটা ফ্যামিলি, পার্সোনাল লাইফ এবং একাডেমিক লাইফে, সবকিছু বিস্তারিতভাবে জেনে তখন তোমাকে আসলে স্টাডি প্ল্যানটা দিতে পারবো, এবং এই ধরনের গাইডলাইনই আসলে তোমার জন্য ইফেক্টিভ হয়। আর এখন এনরোল করা অনেক ইজি। ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে, সেখানে গিয়ে তুমি আমাদের জেনারেল ম্যাথ, এমসিকিউ, মেন্টরশিপ যেই কোর্স কিনতে চাও, কম্বো কোর্স কিনতে চাইলে ওগুলো,
ওখান থেকে কিনতে পারবে। তোমাকে জাস্ট পেমেন্ট কিছু ইনফরমেশন দিয়ে পেমেন্ট করতে হবে। প্লেস অর্ডারের পরে তুমি অটোমেটিক্যালি আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের লিংক পেয়ে যাবে, তারপরে তুমি সেখানে জয়েন করতে পারবে। আর যে কোনো সমস্যায় বা বিস্তারিত জানতে তুমি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো। টিপস নাম্বার 4, উইকলি প্ল্যান। এবং এই উইকলি প্ল্যানটাই আমাদের আজকের ভিডিওর মেইন অংশ বা চুম্বক অংশ বলতে পারো। আমি একদম প্রতিটা উইকে কি কি পড়বে সেই উইকলি প্ল্যানটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। উইক নাম্বার 1-এ তুমি পড়বে জেনারেল ম্যাথ এবং রিলিজিয়ন, দুইটা সাবজেক্ট। কিভাবে দেখো, প্রতিদিন তুমি জেনারেল ম্যাথের একটা করে সাবজেক্ট শেষ করার চেষ্টা করবে, একটা করে অধ্যায় শেষ করার চেষ্টা করবে। কোন অধ্যায়গুলো? অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 13, অধ্যায় 7, অধ্যায় 8 এবং অধ্যায় 17। এবং ত্রিকোণমিতি পরিমিতি থেকে তুমি ত্রিকোণমিতির যে কোনো একটা চ্যাপ্টার গিয়ে পড়ে নিতে পারো। এইটা করলে যেটা হবে, তোমার বীজগণিতের অংশগুলো, জ্যামিতির অংশগুলো, ত্রিকোণমিতির অংশগুলো, পরিসংখ্যান, 4টা বিভাগেরই প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা হয়ে যাবে। তারপরে রিলিজিয়ন কিভাবে পড়বে? কিচ্ছু পড়তে হবে না, শুধু বইটা রিডিং করবে। 5টা চ্যাপ্টারের মধ্যে অ্যাটলিস্ট 3টা চ্যাপ্টার যদি তোমার রিডিং করা হয়, এটাও অনেক ভাই। সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামা থেকে কানা মামা ভালো। তুমি যখন বইটা রিডিং করবে তখন একটু দাগিয়ে দাগিয়ে পড়ার চেষ্টা করবে, দ্যাটস এনাফ। সেকেন্ড উইকে তুমি যেটা করবে সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং বিজিএস পড়বে। কেমিস্ট্রির কোন চ্যাপ্টারগুলো? চ্যাপ্টার 2 থেকে 7 পর্যন্ত চ্যাপ্টারগুলো গিয়ে পড়ে ফেলবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। এবং বিজিএস এর যে কয়টা চ্যাপ্টার পারো, 7 দিনে 7টা চ্যাপ্টার বা 5টা 6টা চ্যাপ্টার তুমি জাস্ট রিডিং করবে। জাস্ট রিডিং, এবং রিডিং করার সময় বইটা দাগাবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট রিডিং করো, দ্যাটস ইট। এবং তৃতীয় সপ্তাহে তুমি যেটা করবে, এবার ধরবে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের কোন চ্যাপ্টারগুলো তুমি পড়বে? অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 7, অধ্যায় 10, অধ্যায় 8 অথবা 14-এর মধ্যে যে কোনো একটা। এই 5টা হয়ে গেল। এবং জ্যামিতি থেকে তুমি 3-4 পড়তে পারো, অর্থাৎ আবার 11, 12, 13 থেকে যে কোনো 2টা চ্যাপ্টার এখান থেকে তুমি পড়তে পারো। অর্থাৎ এই 5টা চ্যাপ্টার থেকে তুমি যে কোনো 2টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারো। 3, 4, 11, 12, 13, এই 5টা চ্যাপ্টার থেকে যে কোনো 2টা। তোমাকে 7 দিনের হিসাব দিয়ে দিলাম। এটা গেল আমাদের উইক 3। এবার আসো উইক 4। উইক 4-এ তুমি পড়বে ফিজিক্স। ফিজিক্সের পাশাপাশি তুমি নিতে পারো বাংলা প্রথম পত্র। এখন এই বাংলা প্রথম পত্র তুমি কিভাবে পড়বে? গদ্য পদ্যগুলো জাস্ট রিডিং দিয়ে যাবে। আর ফিজিক্সের কোন চ্যাপ্টারগুলো পড়বে এই 7 দিনে? অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 7, 8 এবং অধ্যায় 9, এবং পাশাপাশি অধ্যায় 11-র কিছু অংশ অথবা অন্য যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়তে পারো। এবার আমরা বলবো উইক 5। উইক 5-এ তুমি পড়বে বায়োলজি এবং বিজিএস, আবারও বিজিএস। এবারও তোমার কাজ হচ্ছে শুধু রিডিং পড়ে যাওয়া। যে কয়টা চ্যাপ্টার পারো রিডিং পড়ে যাবে, রিডিং পড়ার সময় বই দেওয়া যাবে। আর বায়োলজির ক্ষেত্রে চেষ্টা করবে শুরুর দিকে 6টা চ্যাপ্টার এবং পরের অন্য যে কোনো একটা চ্যাপ্টার পড়লেই হবে। অন্য যে কোনো চ্যাপ্টার বলতে অন্য যে কোনো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুরুর দিকে 6টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, যখনই পড়বে বইগুলো দাগিয়ে পড়ার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট চিত্রগুলো আঁকার চেষ্টা করবে। এই উইকে, উইক 5-এ তুমি শেষ করবে বায়োলজি এবং বিজিএস অ্যাজ মাচ অ্যাজ। এটা তোমার বিজিএস এর জন্য কিন্তু আবার সেকেন্ড উইক, কারণ এখানে যেহেতু প্রায় 16-17টা চ্যাপ্টার, তাই বিজিএস আমাদেরকে দ্বিতীয় সপ্তাহে নেওয়ার প্রয়োজন হয়েছে। এবার আমরা বলবো উইক 6-এ, অর্থাৎ লাস্ট উইক। এই উইকে তুমি ইংরেজি একদিন ফার্স্ট পেপার মডেল কোশ্চেন যতগুলো সলভ করতে পারো, বা টেস্ট পেপার থেকে যতগুলো সলভ করতে পারো, অথবা রাইটিং পার্ট মুখস্থ করতে পারো, রিভিশন দিতে পারো। অন্য সাবজেক্ট, অন্য উইকে যে পড়াগুলো পড়েছো সেগুলো তুমি রিভিশন করতে পারো, এবং বাংলা দ্বিতীয় পত্র পড়তে পারো। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপরে। এইভাবে যদি তুমি পড়ো, তাহলে এই যে 6 সপ্তাহ তুমি টেস্টের আগে সময় পাচ্ছ, এই 6 সপ্তাহে তোমার পড়াশোনা বা সিলেবাসের মোটামুটি একটা অংশে দাঁড়িয়ে যাবে। এখন আমি যে তোমাকে 7টা করে 7 দিনে 7টা চ্যাপ্টার শেষ করতে বললাম, তোমাদের 7টাই শেষ করতে হবে এমন কোনো কথা নেই। এটা একটু আমাদের বোঝার চেষ্টা করতে হবে, সবার ব্রেইন এক না। আমার কথা হচ্ছে, তুমি এখান থেকে 7 দিনে একটা সাবজেক্টে 7টা চ্যাপ্টার শেষ করতে না পারো, তুমি 5টা করো, 4টা করো, তাও তো শেষ হইলো। কিন্তু ওই 4টা বা 5টা তুমি শেষ করেছো, সেটা খুব ভালোভাবে শেষ করো, তাহলে দেখা যাবে টেস্টের আগে তুমি মোটামুটি একটা পজিশনে এসে দাঁড়িয়েছো। এখানে আমরা ভুল যেটা করি, আমরা অনেক আপসেট থাকি, আমরা টেনশন করি, আমরা শুধু ভাবতে থাকি কি হবে, কিভাবে পড়বো, একটা স্টাডি প্ল্যান দরকার। এই ভিডিওটা তোমাকে ওয়ান কাইন্ড অফ ডিরেকশন দিবে, যেটা আমি শুরুতেই বললাম। তুমি যদি সাকসেসফুল হইতে চাও, তুমি কত দ্রুত পড়তেছো, ওই ইন্টেন্সিটি বা স্পিডের থেকে একটা সঠিক ডিরেকশন অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে গোলটা তোমাকে আমি দিচ্ছি, উইকলি প্ল্যানটা দিচ্ছি, এটা তোমার চিন্তাকেও বিভিন্ন হতাশা এবং আপসেট থেকে, ডিপ্রেশন থেকে তোমাকে দূরে রাখবে। কারণ তুমি যখন চিন্তা করো তখন তোমার অনেক কনফিউশন তৈরি হয়, কিন্তু তুমি যখন অ্যাকশন টেকার হও, ডুয়ার হও, তখন অ্যাকচুয়ালি তুমি কনফিডেন্স পাও। তোমার এই যে প্রতিদিন অল্প অল্প করে পড়ছো, প্রতিদিন পড়া হচ্ছে, 7 দিনে 7টা চ্যাপ্টার না হোক, 4টা চ্যাপ্টার পড়া হইলো, একটা সাবজেক্টে 3টা চ্যাপ্টার পড়া হইলো, এটা তোমাকে একটা প্রোগ্রেসের, যে কিছু একটা পড়া হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে আমার, এর কারণে তুমি মোটিভেটেড হবা, আগের মতো টেন্স থাকবা না, এবং এটা তোমার একটা মোমেন্টাম ক্রিয়েট করে দিবে। ফলশ্রুতিতে তুমি
কনসিস্টেন্সি হচ্ছে গিয়ে মেনটেন করতে পারবে পড়াশোনার ক্ষেত্রে। নাম্বার 5, ডেইলি রুটিন। আমাদের প্রতিদিন টু ডু লিস্ট মেনটেন করা শিখতে হবে। টু ডু লিস্ট অনেকে মেনটেন করতে পারি না, এটা নিয়ে চেষ্টা করবো ভাই আলাদা ভিডিও দেওয়ার জন্য। আমি আপাতত বলে রাখি প্রতিদিন কি কি পড়বে। ধরো ওই একটা চ্যাপ্টারে তুমি কি কি পড়বে। ধরো আমি আজকের দিনে আমার আজকে এই উইকে কেমিস্ট্রি পড়ার কথা, আজকের দিনে আমি কেমিস্ট্রি অধ্যায় 5 পড়বো। তাহলে কেমিস্ট্রি অধ্যায় 5-এর আমি কি কি পড়বো সেটা হচ্ছে আমাকে সাজিয়ে ফেলতে হবে যে আমি এই টপিকগুলো পড়বো, তারপরে টেস্ট পেপার থেকে 10টা সিকিউ হচ্ছে গিয়ে সলভ করবো। তাহলে আমি টু ডু লিস্ট করে ফেললাম। তো এই টু ডু লিস্টটা করার পরে আমার প্রায়োরিটি সেট করতে হবে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন টপিকটা আমি আজকে শেষ করবোই। এই প্রায়োরিটিতে যেগুলো গুরুত্বপূর্ণ থাকবে সেগুলোতে আমি স্টার দিব এবং এই জিনিসগুলো বা এই টপিকগুলো আমি সবার আগে শেষ করব। টু ডু লিস্ট 100% শেষ করতে পারাটাই ক্রেডিট না, এটাই সবকিছু না। এটা না করতে পারলে আমার আপসেট হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার প্রায়োরিটি লিস্টে যারা শুরুতে ছিল তাদেরকে আমি অ্যাকমপ্লিশ করেছি কিনা, কমপ্লিট করেছি কিনা, সেই টাস্কগুলো আমার আসলে কমপ্লিট হয়েছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমরা বিভিন্ন স্টাডি টেকনিক ইউজ করতে পারি, টাইম প্রেসার দিতে পারি নিজেকে যে আমি 1 ঘন্টার মধ্যে এই টপিকটা শেষ করব। আমার অধ্যায় 5 কি কি আছে কেমিস্ট্রি, রাসায়নিক বন্ধন, অষ্টক তত্ত্ব, অষ্টকের ব্যতিক্রম, তারপরে রাসায়নিক বন্ধন গঠন, আয়নিক যৌগ সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং সেগুলো থেকে আলাদা আলাদা প্রশ্ন আসে। তো ধরো যে 5টা টাইম আমি আলাদা আলাদা নিলাম, যে 1 ঘন্টা পড়লাম তারপরে 5 মিনিট ব্রেক নিব, এই 1 ঘন্টা পড়লাম তারপরে 5 মিনিট ব্রেক নিব, এটাকে বলা হয় প্রোমোডোরো টেকনিক। বা এই 1 ঘন্টার মধ্যে আমি হচ্ছে এই টপিকটা শেষ করব, আমি এই 1 ঘন্টার মধ্যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য পড়বো, এই 1 ঘন্টার মধ্যে আমি হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য পড়বো, এটাকে বলা হয় টাইম প্রেসার। এইভাবে স্মার্ট স্টাডি টেকনিক দিয়ে আমি আমার পড়াটাকে আরো গুছিয়ে নিতে পারি এবং সেটাকে কমপ্লিট করতে পারি। নাম্বার 6, কনসিস্টেন্সি মেনটেন করা। ভাই আপনার ভিডিও দেখার পরে আমি 2 দিন পড়েছি, এরপরে 5 দিন আর পড়া হয়নি, এটা আমাদের অনেকের প্রবলেম। ভাই 2 দিন পড়ি, 5 দিন পড়ি না, করণীয় কি? এটা সলিউশন আমি তোমাকে দিচ্ছি। এটা সলিউশন হচ্ছে আমার ব্রেন প্রতিদিন একই রকম ভাবে কাজ করবে না, আমার প্রতিদিন সেম যাবে না। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমার ব্রেনকে রিওয়ার্ড দিতে হবে। কোনো একটা টাস্ক কমপ্লিট করার পরে আমার ব্রেনকে রিওয়ার্ড দিতে হবে। এখন আমার ব্রেনকে রিওয়ার্ড দেওয়াটা এমন না যে কোনো একটা জিনিস হইতে হবে, ইট ক্যান বি আ গুড ফিলিংস অ্যাজ ওয়েল। আমরা যখন মোবাইল ব্যবহার করি আমাদের ব্রেনের থেকে ডোপামিন হরমোন নিঃসরণ হয়, তখন আমরা রিওয়ার্ডেড ফিল করি। আর তার মানে তো এই না যে আমাদের হাতে একটা ট্রফি ধরায় দেওয়া হয়, তুমি তো এত ঘন্টা ফোন চালাইছো, নাও এই ট্রফিটা তোমার। না, ওটা একটা গুড ফিলিংস যেটা ব্রেন আমাদেরকে দেয় বা ব্রেন ওই রিওয়ার্ডটা পায়, ডোপামিন হরমোন রিলিজ হয়। তো আমাদের ওই ফিলিংটা হচ্ছে গিয়ে অ্যাকুয়ার করতে হবে, যাতে আমরা সেটা কিসের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে। সেটা আমরা কিভাবে করতে পারি? ধরো এই যে তুমি যখন টু ডু লিস্টটা করবে তার মধ্যে একটা টপিক বা একটা চ্যাপ্টার বা একটা কাজ এমন থাকবে যেটা তুমি অবশ্যই কমপ্লিট করবে, এবং প্রতিদিন তোমার এরকম একটা সিম্পল টাস্ক বা সিম্পল স্টাডি প্ল্যান থাকতে হবে যেটা তুমি অবশ্যই কমপ্লিট করবে। এই অবশ্যই কমপ্লিট করার সিম্পল টাস্কটা বা সিম্পল পড়াটা কমপ্লিট করার পরে তোমার ব্রেন হ্যাপি হরমোন নিঃসরণ করবে, অর্থাৎ ডোপামিন নিঃসরণ করবে। এটা তোমাকে একটা মানে তোমার ব্রেন রিওয়ার্ডেড ফিল করবে ও প্রতিদিন এই কাজটা করতে যাবে। এরকম ভাবে এটা করলে যেটা হবে, তোমার ব্রেন এক ধরনের উইনিং মেন্টালিটি ক্রিয়েট হবে, তোমার সেলফ স্টিম ইনক্রিজ হবে এবং তুমি এটা প্রতিদিন করার জন্য মোটিভেটেড হবা। টানা 21 দিন যদি করতে পারো, তোমার আর টাস্ক কমপ্লিট করার পিছনে দৌড়ানো লাগবে না। টাস্কই তোমাকে বলবো ভাই আমাকে কমপ্লিট করেন, কেন? তোমার ব্রেনের এটা অভ্যাস হয়ে গেছে। 7 নাম্বার টিপসটা হচ্ছে রিমুভ ডিস্ট্রাকশনস। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন অধ্যাপক ডক্টর গ্লোরিয়া মার্কের করা একটা গবেষণায় এই তথ্যটি উঠে এসেছে যে যখন একজন ব্যক্তি কাজ করার সময় বাধাগ্রস্ত হন বা কোনো ডিস্ট্রাকশনের সম্মুখীন হন, তখন তাদের সেই কাজে পুনরায় মনোযোগ ফিরে পেতে প্রায় 23 মিনিটের মতো সময় লাগে। অর্থাৎ আমি পড়ছি, গভীর মনোযোগ দিয়ে পড়ছি, হঠাৎ করে ফোনে একটা নোটিফিকেশনস আসলো, বা আমি অনলাইনে ক্লাস করছি, উপরে মেসেজের বা অন্য কোনো একটা নোটিফিকেশনস আসলো, আমি সেটা চেক করতে গেলাম, তখন দেখা যাবে কি আমি ওইটা চেক করে যখন ফোনটা রেখে দিলাম, সেটা চেক করতে হয়তো আমার 5 মিনিট লেগেছে, 5 সেকেন্ড লেগেছে, 1 মিনিট লেগেছে, 30 সেকেন্ড লেগেছে। কিন্তু আমি যখন ওইটা রেখে, মোবাইলটা রেখে বা ওই মেসেজটা চেক করে আবার পড়াশোনায় সেম মনোযোগ দিয়ে ফিরে আসতে যাব, আমি সাথে সাথে ফিরে আসতে পারবো না। আমার ওই সেম কনসেন্ট্রেশনে ফিরে আসতে 23 মিনিট সময় লাগবে। এই সময় তো আমরা অনেকে পড়ার টেবিলেই বসে থাকি না টানা, সেখানে পড়ার টেবিলে বসেও যদি আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, এর থেকে মানে খারাপ আর কিছু হতে পারে না। তাই ডিস্ট্রাকশনস, যে বিষয়গুলো পড়ার সময় আমাকে ডিস্ট্রাক্টেড করে সেগুলো দূরে রাখতে হবে। সেটা যদি মোবাইল ফোন হয় তাহলে পড়ার সময় মোবাইল ফোনটাকে পাশের রুমে রেখে আসতে হবে বা টেবিল থেকে দূরে রাখতে হবে। আর আমি যদি অনলাইনেই ক্লাস করি, আমার খেয়াল রাখতে হবে আমি কোনো ধরনের নোটিফিকেশনস চেক করব না, অথবা ফোন আমি 1 ঘন্টা পর পর অ্যালার্ম দিয়ে রাখতে পারি। যদি আমি নোটিফিকেশনস চেক করতে গিয়ে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে হারিয়ে যাই, ডিস্ট্রাক্টেড হয়ে যাই, ওই অ্যালার্ম বাজার সাথে সাথে আমি যাতে আবার পড়ায় ফিরে আসতে পারি, আমার যাতে হুঁশ আসে যে আমি আসলে ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিলাম। নাম্বার 8, রিভিশন। এখন রিভিশনের স্টেজ তোমার আসলে নাই। তুমি যেহেতু আসলে টেস্টের সিলেবাস কোনো রকমে শেষ করতে চাচ্ছ, একটা স্টেজে যেতে চাচ্ছ, তাই যখন যেই টপিকটা পড়বে, ধরো তুমি বিজিএস পড়ছো, চেষ্টা করবে টুকটাক রাফ নোট রাখার।
অথবা শুধু রিডিংই পড়ো, কিন্তু অন্য সাবজেক্টগুলো যেটা তোমার মেইন ডিভিশনের পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, টুকটাক অবশ্যই তোমার লেখার অভ্যাস থাকতে হবে। কিছু জিনিস অবশ্যই নোটের মতো করে রাখতে হবে। এটা কমপ্লিট সাজানো গুছানো নোট না, এটা একটা রাফ নোট, যাতে অ্যাটলিস্ট পরীক্ষার সময় এই রাফ নোটটাও তোমাকে কুইক রিভিশনে হেল্প করতে পারে। কারণ তুমি যেহেতু অন্যদের মতো ভালো মতো শেষ করতে পারোনি, তোমার তো সাজানো গুছানো নোট নেই, বা তুমি হচ্ছে কি পুরোটা পড়া আবার পড়তে পারবে না, তাই এই রাফ নোটটাই যাতে তোমাকে হেল্প করতে পারে, তার জন্য এইটা। এই পর্যন্ত আমি যে 8টা টিপস দিছি, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে বা ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে, তোমরা কিন্তু এই জিনিসগুলো তোমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। ওদেরকে বলছি সিলেবাস শেষ করার জন্য, তোমরা এই সেম কাজটা করতে পারো রিভিশনের জন্য। যদিও রিভিশনের জন্য আমরা আরো 1 মাস আগে মেন্টরশিপের লাইভে একটা সেশন নিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমি বেশ কয়েকটা টেকনিক বলেছি যেগুলো অনেক ইফেক্টিভ। দেখো আমার ভিডিওগুলো, কথাবার্তার ধরন, তোমাদের বা অনেক কিছুর আইডিয়া আমি তোমাদেরকে আসলে দিই, যেগুলো অনেক ইউনিক, তোমরা এগুলো চিন্তাও করো না। এই জিনিসগুলো যদি তোমরা পেতে চাও, যেমন আমরা গত এই শুক্রবারে যে লাইভ সেশনটা নিয়েছি, সেটা প্রায় পরপর 3টা লাইভ আমরা নিয়েছি জুমে, 2.5 ঘন্টার 3টা লাইভ। আমি 2.5 ঘন্টায় যে লাইভ নিয়েছি এবং 2.5 ঘন্টায় যে গাইডলাইন গুলো দিয়েছি, এই 10-15 মিনিটের ইউটিউব ভিডিওতে সেটা আসলে পসিবল হয় না। তাই এরকম ইফেক্টিভ গাইডলাইন পেতে বা আমার সাথে সরাসরি কথা বলে তুমি যদি গাইডলাইন পেতে চাও এবং প্রিমিয়াম সাজেশনস চাও, তাহলে অবশ্যই তোমাকে মেন্টরশিপ এনরোল করতে হবে। এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও। সো আশা করছি যে কোনো কোর্সের ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। আর এই স্টাডি প্ল্যানটা যারা ফলো করবা, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে ভাই আমি এই স্টাডি প্ল্যানটা ফলো করতে চাই। আর হচ্ছে গিয়ে যাদের তোমরা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও চাও, সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবা, কোর্স ডিটেলস গুলো গার্ডিয়ান সহ দেখে নিতে পারো। ডেমো ক্লাস, যে কোনো কোর্সের ডেমো ক্লাস দেখে তুমি চাইলে এনরোল করতে পারো। এবং এখন এনরোল করা অনেক ইজি, এক ক্লিকেই তুমি আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবা, সেখান থেকে তুমি তোমার কিছু অ্যাড্রেস ডিটেলস আমাদেরকে দিবা, পেমেন্ট করবা, বিকাশ বা নগদের মাধ্যমে। পেমেন্ট করার সাথে সাথে তোমার সাথে একটা গ্রুপের লিঙ্ক চলে আসবে, যে কোর্স কিংবা প্রাইভেট লিঙ্ক চলে আসবে প্রাইভেট গ্রুপের। তুমি সেখানে জয়েন রিকোয়েস্ট দিলে আমরা অ্যাকসেপ্ট করলে তুমি গ্রুপে জয়েন হয়ে যাবা। এক্ষেত্রে কোনো প্রবলেম হলে বা আরো ডিটেলস জানতে চাইলে তুমি আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেক শিওর যে তুমি সায়েন্স বেকারিকে সাবস্ক্রাইব করছো এবং আমাদেরকে ফেসবুকে ফলো করছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।